শর্তিলা একাদশী ব্রত 2024 কবে পালন করবেন? 5 নাকি 6 ফেব্রুয়ারি? সুপ্রিয় ভক্তবৃন্দ, শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, পালনের সরল নিয়ম এবং সারা বিশ্বের পালনের সময় সকল কিছু থাকবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 6 ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শ্রী শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে। এখন আমরা এই শর্তিলা একাদশী ব্রতটি সহজভাবে পালনের নিয়ম জানতে চেষ্টা করব। একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে অবশ্যই আপনি দন্ত মার্জন করে নেবেন। একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনাকে একাদশীতে নির্জল উপবাস পালন করতে হবে, তবে সেটি সম্ভব না হলে পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করবেন। পঞ্চ রবিশস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। এই সকল পঞ্চ রবিশস্য থেকে প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্য একাদশীতে বর্জন করবেন। অনুকল্প প্রসাদ কি? সাবু, ফল, জল, দুধ এবং সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না। ঘি অথবা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। একাদশীতে অধিক সংখ্যক জপ কীর্তন করবেন, গীতা পাঠ করবেন এবং অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথাটি মনোযোগ সহকারে পাঠ করবেন। একাদশীর পরদিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে পঞ্চ রবিশস্যর দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। একাদশী ব্রতের আগের দিন, ব্রতের দিন ও পরের দিন আমিষ আহার, ধূতক্রীড়া, তাস, পাশা, জুয়া, নেশা ও সকল রকমের যৌনসঙ্গ বর্জন করবেন। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, ফল কি, সবিস্তারে আমাকে বলুন। ভগবান বললেন, এই তিথি শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ। এক সময় দাল্ব ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবেন। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এককালে নারদও এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনী বলেছিলাম তা শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি।
তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ডেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আমি বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। তারা রাজি হলে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। এক দেবপত্নী তার শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রদানে রাজি হয়ে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো ও তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতে প্রভাবে দারিদ্র্য, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শর্তিলা একাদশী ব্রতের পালনের সময় বাংলাদেশে পালন করতে হবে সকাল 6টা 40 থেকে সকাল 10টা 14 পশ্চিমবঙ্গ ভারত সকাল 6টা 19 থেকে 10টা, দিল্লি 7টা 6 থেকে 10টা 46, মুম্বাই 7টা 10 থেকে 10টা 58, পুনে 7টা 6 থেকে 10টা 54, নাগপুর 6টা 48 থেকে 10টা 34, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 34 থেকে 10টা 26 এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 6টা 20 থেকে সকাল 10টা 7 মধ্যে আপনাকে পালন করতে হবে। বিহার সকাল 6টা 28 থেকে 10টা 11, ঝাড়খণ্ড 6টা 27 থেকে 10টা 11, ছত্তিশগড় 6টা 37 থেকে 10টা 23, শিলং সহ মেঘালয় 6টা 3 থেকে 9টা 45, গুয়াহাটি সহ আসাম 6টা 4 থেকে 9টা 46, মণিপুর সকাল 5টা 53 থেকে 9টা 37, মিজোরাম 5টা 55 থেকে 9টা 40 এবং সিকিম সকাল 6টা 19 থেকে সকাল 9টা 59। বৃন্দাবন সকাল 7টা 2 থেকে 10টা 43, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 44 থেকে 10টা 37, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 46 থেকে 10টা 35, আগরতলা সহ ত্রিপুরা 6টা 3 থেকে 9টা 47, গুজরাট 7টা 21 থেকে 11টা 6, কেরালা 6টা 47 থেকে 10টা 41, পাঞ্জাব 7টা 17 থেকে 10টা 54 এবং রাজস্থান 7টা 15 থেকে 10টা 56, মধ্যপ্রদেশ 6টা 52 থেকে 10টা 37, উত্তরপ্রদেশ সকাল 6টা 48 থেকে 10টা 29, হরিয়ানা 7টা 11 থেকে 10টা 50, নাগাল্যান্ড 5টা 53 থেকে 9টা 35, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6টা 27 থেকে সকাল 10টা 16, গোয়া 7টা 1 থেকে 10টা 52, অরুণাচল প্রদেশ 5টা 55 থেকে সকাল 9টা 35, হিমাচল প্রদেশ 7টা 9 থেকে সকাল 10টা 46, উত্তরাখণ্ড সকাল 7টা থেকে 10টা 38, জম্মু কাশ্মীর 7টা 20 থেকে সকাল 10টা 55, নেপাল 6টা 47 থেকে 10টা 27, ভুটান সকাল 6টা 44 থেকে 10টা 25, শ্রীলঙ্কা সকাল 6টা 28 থেকে 10টা 26, মালদ্বীপ 6টা 21 থেকে 10টা 20, মায়ানমার সকাল 6টা 38 থেকে সকাল 10টা 26 মধ্যে পালন করতে হবে। মালয়েশিয়া সকাল 7টা 27 থেকে 11টা 27, সিঙ্গাপুর সকাল 7টা 16 থেকে 11টা 17, ইন্দোনেশিয়া 5টা 56 থেকে 10টা 3, থাইল্যান্ড সকাল 6টা 44 থেকে 10টা 36, ভিয়েতনাম সকাল 6টা 23 থেকে 10টা 14, ফিলিপাইন সকাল 6টা 23 থেকে 10টা 14, জাপান সকাল 6টা 37 থেকে 11টা 9, দক্ষিণ কোরিয়া সকাল 7টা 31 থেকে সকাল 11টা 1, বেইজিং সহ চীন সকাল 7টা 17 থেকে 10টা 45, হংকং 6টা 59 থেকে 10টা 44, অস্ট্রেলিয়া সকাল 6টা 27 থেকে 11টা, নিউজিল্যান্ড 5টা 33 থেকে 10টা 14, দুবাই সহ আবুধাবি সকাল 7টা 1 থেকে 10টা 41, সৌদি আরব সকাল 6টা 32 থেকে 10টা 15, বাহরাইন 6টা 19 থেকে 10টা, কুয়েত সকাল 6টা 34 থেকে সকাল 10টা 12 মধ্যে পালন করতে হবে। কাতার সকাল 6টা 14 থেকে 9টা 56, ওমান সকাল 6টা 44 থেকে 10টা 28, সাইপ্রাস সকাল 6টা 41 থেকে 10টা 14,
রাশিয়া সকাল 8:12 থেকে 11:13, ফিনল্যান্ড 8:21 থেকে 10:34, রোমানিয়া সকাল 7:27 থেকে 9:34, ইতালি সকাল 7:16 থেকে 9:34, জার্মানি সকাল 7:38 থেকে সকাল 9:34 মধ্যে পালন করতে হবে। ফ্রান্স 8:12 থেকে 9:34, নেদারল্যান্ড 8:12 থেকে 9:34, স্পেন 8:18 থেকে 9:34, লন্ডন 7:29 থেকে 8:34, আয়ারল্যান্ড সকাল 7:59 থেকে 8:34, পর্তুগাল সকাল 7:37 থেকে 8:34 মধ্যে পালন করতে হবে। সুইজারল্যান্ড 7:47 থেকে 9:34, সাউথ আফ্রিকা 6:13 থেকে 10:34, মরিশাস সকাল 5:56 থেকে 10:14, নিউ ইয়র্ক সকাল 7টা থেকে সকাল 10:26, কানেকটিকাট 6:56 থেকে 10:22, নিউ জার্সি যুক্তরাষ্ট্র 7:01 থেকে সকাল 10:28, ওয়াশিংটন ডিসি সকাল 7:08 থেকে 10:37, নর্থ ক্যারোলিনা 7:14 থেকে 10:47, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 7:24 থেকে সকাল 11টার মধ্যে পালন করতে হবে। ফ্লোরিডা সকাল 7:14 থেকে 10:54, টেনেসি যুক্তরাষ্ট্র 6:40 থেকে 10:13, মিশিগান যুক্তরাষ্ট্র সকাল 7:53 থেকে 11:15, শিকাগো 6:56 থেকে 10:22, ডালাস টেক্সাস 7:17 থেকে 10:53, ক্যালিফোর্নিয়া সকাল 8:08 থেকে 10:28, সান ফ্রান্সিসকো সকাল 8:08 থেকে 10:39, ওয়াশিংটন স্টেট সকাল 8:08 থেকে সকাল 10:38 মধ্যে, মন্ট্রিয়াল কানাডা 7:08 থেকে সকাল 10:28, টরন্টো 7:27 থেকে 10:50, অন্টারিও সকাল 8টা থেকে 11:15, অটোয়া সকাল 7:16 থেকে 10:36, ম্যানিটোবা সকাল 10:08 থেকে 11:11, আলবার্টা সকাল 9:08 থেকে 11:30, ব্রিটিশ কলম্বিয়া 8:08 থেকে সকাল 11:02, সাসক্যাচুয়ান সকাল 10:08 থেকে 11:46। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।